জুলাই আন্দোলনের শহীদ পটুয়াখালীর জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার ময়নাতদন্ত শেষ হয়েছে। মরদেহ নেওয়া হচ্ছে পটুয়াখালীতে। গতরাতে ঢাকার বাসা থেকে মেয়েটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গেল 18 মার্চ লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। আরও জানাচ্ছেন কাউসার সোহেলি। ঘটনার সূত্রপাত গেল 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর পাঙ্গাশিয়া ইউনিয়নে জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর দেখে কলেজ ছাত্রী লামিয়া ফিরছিল নানাবাড়ি। পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় সে। পরে লামিয়া বাদী হয়ে মামলা করেন দুমকি থানায়। এর ঠিক 40 দিন পর ঢাকার শেখের টেকের বাসা থেকে গতরাতে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আদাবর থানা পুলিশ। আমাদের কার্যক্রম আমরা শেষ করে জমা দিয়ে যাব। সুরতহাল প্রতিবেদনে লামিয়ার গলায় ফাঁস ছাড়া দেহের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলা হয়েছে। সকালে ময়না তদন্ত শেষে বাবার কবরের পাশে লাশ দাফনের জন্য লামিয়ার মরদেহ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করেন স্বজনেরা। এদিকে এই খবরে পটুয়াখালীর দুমকিতে লামিয়ার বাবার বাড়িতে সৃষ্টি হয়েছে শোকাতুর পরিবেশ। দুমকি থানা পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় আটক 2 অভিযুক্ত কারাগারে আছে। কি দুর্ঘটনা আপনাদের সবাইকে আমি একটু বিচার চাই, সঠিক বিচারটা আল্লাহর কাছে দেখে আপনারা বিচারটা করেন। এই লামিয়ার যে দুর্ঘটনা যারা ঘটাইছে এরা তো আসামি 2 জন হাজতে আছে, আরো যারা এর সাথে জড়িত আছে এদেরকে যত তাড়াতাড়ি ধরার জন্য আমরা করবো। সাজা দেবেন, মাইরা যেন মারা গেছে এই সাজা যেন আমরা চাই। লামিয়া ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। এটা তো আমাদের লজ্জা। লামিয়া আজকে আমাদের সবাইকে লজ্জা দিয়ে আজকে বিদায় নিল। এই লজ্জা আমি ঢাকবো কোথায়? এটা বলার কোনো ভাষা নেই। তাই আজকে কি বলবো, কাকে বলবো? যে আপনি প্রশ্ন করেছেন কেন, এই মুহূর্তে তো এই সরকারকেই জবাব দিতে হবে। আমি কাকে দোষবো, কাকে বলবো? মানুষের ন্যূনতম যদি বিবেক বোধ থাকে, অন্তত এইটুকু মাথায় কাজ করবে যে তার বাবা এই অভ্যুত্থানের একজন শহীদ। কিন্তু সেটাও আসলে যেই নরপশুর মাথায় কাজ করেনি। ছাত্র জনতার আন্দোলনে গত 19 জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন লামিয়ার বাবা জসিম উদ্দিন। 29 জুলাই চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।